সোম আর অলিকে আমি বেশ অনেক দিন ধরেই চিনি এবং তাদের সাথে দেখা আমার একটা ফেস্টিভ্যালে, বুক ফেস্টিভ্যাল। তো অ্যাজ অ্যান অথর অফ কোর্স আমি এরকম মাল্টিপল ফেস্টিভ্যালসে যাই, সেখানে একদিন ওদেরকে আমি পারফর্ম করতে দেখি। তো অ্যাজ মাই নেচার ইজ টু রিচ আউট টু দ্য রাইট আর্টিস্ট, সো আই রিচড আউট, কথা হলো ওদের সাথে, আমার খুব ভালো লাগলো ওদের ভিশন, ওদের মিশন অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড দিস ওয়ার্ল্ড। তো তখন উই কানেক্টেড, উই মেট, যেটা হয় কমিউনিটি মিট আপ, যেটা আমি খুব পছন্দ করি এবং আমি করতে থাকি। এবং দেখলাম যে ওরাও ঠিক একই কম্প্যাটিবিলিটি ম্যাচ করলো। তারপরে কথা হলো সাউন্ড অফ সোম, যেটা ক্রিয়েশন ওদের, এবং ওখানে আরো অনেকের সাথে দেখা হলো। সেখানে তোমার এরকম ডিসকাশন হলো যে আমরা কিছু ভালো ভালো কাজ করতে চাই, শর্ট ফিল্মস বানাতে চাই, ইনফ্যাক্ট পোয়েট্রি ফিল্মস বানাতে চাই, সামথিং দ্যাট আই হ্যাড ডান লং ব্যাক, পোয়েট্রি ফিল্মস। বাট যেখানে আমরা জেনারেলি পোয়েট্রি আর কিছুটা ক্ষেত্রে হলে মিউজিক নিয়ে কাজ করেছি, বাট ওভারঅল ফোকাস ছিল কবিতা নিয়ে। কিন্তু এখানে কিছু কাজ আমরা ডিসকাস করেছিলাম যে আমরা কবিতা, গান আর মিউজিক নিয়ে করব। আমার ইউনিক লেগেছে অবভিয়াসলি, কারণ কলকাতায় এরকম কাজ খুবই কম হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে সোমের কাজে খুব নিশ আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা একটা এমন কাজ করি যেটা শুধু আমাদের কলকাতা নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সবাই কানেক্ট করতে পারে। সেইভাবেই আমার কানেকশন সাউন্ড অফ সোমের সাথে। গাহানা কুসুমের সাথে আমার মিস্টিক লাভ বলে একটা কবিতাকে মিলানো হয়েছে, যেটা আমরা আবার সেই একই ভিশন থেকে ভেবেছিলাম যে আমরা নতুন কিছু, একটা অন্যরকম কিছু করব। তো গাহানা কুসুম তো অবভিয়াসলি ইউনিভার্সাল, সবাই জানে, সবাই বোঝে। যখন আমি আর অলি এটা নিয়ে ডিসকাস করছিলাম, আমার হঠাৎ মনে হয়েছিল যে এই মিস লাভ যেটা, সেটা হচ্ছে শুধু ভালোবাসা নয়, ইটস আ মিস্টিক লাভ দ্যাট ইজ কানেক্টিং দ্য ইউনিভার্স টু দ্য সোলস অফ দিস আর্থ। আর সেকেন্ডলি যেখানে আমরা কৃষ্ণকে পাই ওই গানটার মধ্যে, সেখানে আমার মনে হয়েছে যে যেহেতু ইউনিভার্সাল লাভের মধ্যে একটা সেলফলেসনেস ব্যাপার রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে এটা একটা নারী আর একটা পুরুষেরও ভালোবাসার একটা লিঙ্ক ক্রিয়েশন আছে ওখানটাতে। সেখান থেকে আমার এই কবিতাটা আসে, যে আমি ওটাকে মার্জ করেছি গানের সাথে, কিন্তু তাছাড়াও একটা ইউনিকনেস আছে কবিতাটাতে, যেখানে তোমার ভালো করে যদি কবিতাটা বোঝা যায়, শোনা যায়, তাহলে দেখা যাবে যে যেন রাধা আসলে কৃষ্ণকে বলছে কবিতাটা। ওটাকে একটু মডার্ন ওয়ার্ল্ডে আমরা কনটেক্সচুয়ালাইজ করেছি। সেটাই আমি সোম আর অলি ডিসকাস করেছিলাম যে আমরা এটাকে কি করে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেব। সেইভাবেই কবিতাটা আসে, সেভাবেই লেখা হয় এবং পারফর্ম করা হয়। সত্যি বলতে অফকোর্স দ্য সেট, পিপল, এভরিওয়ান অ্যারাউন্ড, ডিরেক্টর হিমসেলফ অফকোর্স অ্যান্ড দ্য হোল টিম, ভীষণ একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল। আমাদের তো প্রথম থেকেই মনে হয়েছে জানো এটা একটা বাড়ি, একটা ইউনিট হচ্ছে, নিজস্ব একটা ব্যাপার থাকে। আর সেই ফিলিংটা খুব ইম্পর্টেন্ট হয় কোনো একটা ভালো কাজ করার জন্য। তো যখন কবিতা এবং গানের পার্ট এবং যে পারফরমেন্স করা হচ্ছিল ওখানে, আমার একটা ইউনিক ফিলিং হয়েছিল। ইন দ্য সেন্স আমরা তো অনেক কমার্শিয়াল কাজ করি বা আর্টের কাজও করি, কিন্তু এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে একটা কবিতাকে সেই প্লেসমেন্ট দেওয়া হচ্ছিল একটা গানের ভিতরে। এবং কবিতা ইউনিক বাই ইটসেলফ, আমরা এমনিতেও বলি যে পোয়েটস এন্ড দেয়ার থটস কাম ফ্রম দ্য ইউনিভার্স ইটসেলফ। তো একটা কবিতাকে যে তুলে ধরবে একটা গানের মধ্যে দিয়ে, একটা শর্ট, আমরা যদি বলি কবিতার গানের শর্ট ফিল্ম যদি এটাকে বলি, তার মধ্যে এনাকমেন্টও ছিল, কারণ আমরা কৃষ্ণকে এনেছি এবং আমরা অনেক কম্পোনেন্টস অ্যাড করেছি তার মধ্যে। তো এইটাকে ধরা কিন্তু অত সহজ না, বিকজ কবিতা খুব সাবলাইম। আমরা জানি যে যখন আমরা ক্লাসেও কবিতা পড়ানো হয় বা কোনো কবির মিলনে আমরা যাই, কথা বলি, ওই থটস গুলোকে ভীষণ অ্যাবস্ট্রাক্ট ভাবে প্রেজেন্ট করা হয়। সেটাকে একটা কম্পোনেন্ট হিসাবে একটা ওভারঅল ইমেজারিতে আনা ইজ নট ভেরি ইজি। বাট এই কাজটা যখন আমরা করেছি, আমরা পুরোভাবে মন থেকে ভেবেই করেছি যে আমরা সেটাকে আনবো। আই থিঙ্ক উই হ্যাভ ম্যানিফেস্টেড ইট। আর যখন আমরা ওটাকে দেখবো, আই এম শিওর ইটস গোয়িং টু বি দ্য সেম থিং দ্যাট উই থট অ্যাবাউট, একটা খুব ভালো ইউনিটি দিয়ে পুরো ক্রিয়েশনটাকে করা। দেখো, যে কোনো ক্রিয়েটিভ কাজ যখন আমরা করি বা ভাবি, এটা তো খুব ন্যাচারাল প্রসেস। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যদি আমরা কিছু ইমেজে ক্রিয়েট করি, তাহলে ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তো একটা কবিতার মধ্যে ইমেজেস কিন্তু ভর্তি থাকে। এবং যখন আমরা অন্তকাল করেছি এবং যে গানটা আমরা সিলেক্ট করেছি, মমচিত্তের গানটা, তো আমাদের ভীষণ প্রিয় গান, আমি ছোট থেকে শুনে এসেছি। আবার সেই অলি সোমার আমরা যখন বসে এটা নিয়ে ডিসকাস করেছি, আমাদের ডিরেক্টর যখন ডিসকাস করেছেন, তখন আমরা ভেবেছি যে আমরা অন্যরকম অ্যাঙ্গেল দেবো গানটাকে। সেই হিসাবে কবিতাটা ক্রিয়েট করা, কবিতা কিন্তু সবসময় ক্রিয়েট হয়ে যায়, এরকম নয় যে ছিল সেটাকে ধরেছি। তো ক্রিয়েট করার সময় আমার যেটা মাথায় ছিল, আমি ভিজুয়ালাইজ করতে পারছিলাম যে প্রত্যেকটা সিন, আমরা যখন সিন
সিন ব্রেক করেছি, সিন নিয়ে ডিসকাস করেছি, ক্যারেক্টারাইজেশন করেছি, তখন যেখানে মনে হয়েছিল যে এই পার্টিকুলার ওয়ার্ডস গুলো, শব্দ, প্রত্যেকটা শব্দের একটা ভ্যালু থাকে, সেই শব্দগুলোকে কি করে এমন ভাবে সাজানো যাবে যেন এক্সপ্রেশনস এক একটা শব্দ দিয়েই বেরোতে পারে, সেইভাবেই কবিতাটাকে মার্জ করিয়েছি এই পার্টিকুলার প্রজেক্টের সাথে। আমাদের ফার্স্ট থট এটাই ছিল যে আমরা ইউনিক কিছু ক্রিয়েট করব, এমন কিছু যেটা মানুষকে ছুঁয়ে যাবে, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অডিয়েন্স সে কি দেখছে, এবং প্রত্যেকটা ক্রিয়েশন থেকে মানুষ কিছু নেয়, সে আনন্দ নিতে পারে, দুঃখ নিতে পারে, কোনো রকমের ভাবনা, চিন্তা, চেতনা নিতে পারে। আমাদের যে অন্তকাল যে ক্রিয়েশনটা আমরা করেছি সেটা হচ্ছে টাইমলেস লাভ। টাইমলেস লাভ কিন্তু শুধু যে একটা পুরুষ আর নারীর ভালোবাসা তা নয়, ইট ইজ, আই বিলিভ, অ্যান এনার্জি দ্যাট ক্যান ক্রিয়েট সামথিং দ্যাট ক্যান হিল পিপল ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। তো সেই যে একটা ভালোবাসা, যেটা একটা এনার্জি পোর্শন, আমরা ওটাই বোঝানোর চেষ্টা করেছি থ্রু দিস পার্টিকুলার স্টোরি লাইন। এই স্টোরি লাইনটা যখন আপনারা দেখবেন, যখন আপনারা বুঝবেন, আপনারা দেখবেন যে মানুষ মানুষের পাশে যখন এসে দাঁড়ায়, এবং মানুষ মানুষকে যখন ধরে একটা ভালো দিক থেকে, ভালোবাসার দিক থেকে, এনার্জি পোর্শন থেকে, তখন কিন্তু হিলিং ইজ নট জাস্ট আ প্রসেস, ইটস আ ভেরি ন্যাচারাল থিং দ্যাট হ্যাপেন্স। এটাই মেইন স্টোরি লাইন, আই থিঙ্ক। পোয়েট্রি মিটস মিউজিকের ফার্স্ট এপিসোড বেরিয়ে গেছে, ওটা অনেক শেয়ারও করা হয়েছে এবং আরো করা হবে। তাছাড়া ইউটিউবে গিয়ে ওটা দেখা যাবে, এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ যখন সময় পাবে সেটা গিয়ে দেখে, কেননা কবিতা এবং গান এবং মিউজিক এটা একটা ইউনিক কনসেপ্ট। এই কনসেপ্টটা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কান্ট্রিতে হয়ে থাকলেও আমাদের দেশে খুব একটা বেশি এক্সপ্লোর হয়নি, এবং বিশেষ করে বাংলায় এক্সপ্লোর হয়নি। তো সেটা আমরা করছি, এবং সেটা আমরা আরো ভালো করে করব। অনেক কবি আমাদের সাথে জুড়বেন, এবং অনেক নানা রকম গান নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। তো এটা একটা এমন ইউনিক জিনিস যেটা আমার মনে হয় যে দেখা উচিত, এবং ওটাকে নিয়ে ভাবা উচিত, চিন্তা করার একটা বিষয় এটা। সাউন্ড অফ সোম প্রোডাকশনস এর যে ইউটিউব চ্যানেল, আপনারা যাবেন, আপনারা দেখবেন, এবং আমার মনে হয় যে শুধু দেখবেন না, কমেন্ট করবেন, বলবেন, জানাবেন, কারণ আমার মনে হয় কাজটা আমরা শুধু আমাদের জন্য করছি না, বা কোনো নিশ অডিয়েন্সের জন্য, এটা সবার জন্য করছি। আমি বিলিভ করি যে সোসাইটি এবং হিউম্যানিটিকে কন্ট্রিবিউট করা খুব ইম্পর্ট্যান্ট। আর যখন আমার ইনিশিয়াল ডিসকাশনস হয়েছে সোমের সাথে এবং অলির সাথে, এবং সাউন্ড অফ সোমের কাজ যখন আমি দেখেছি, আর আরো যেটা আমরা করবো, যেটা ভেবেছি, আমি বলছি ইট ইজ আ ভেরি ইন্ট্রিগাল পার্ট অফ দ্য সোসাইটি হতে পারে, এবং হবেও। আর আমার পার্সোনাল মেসেজ এটার জন্য এটাই যে বিং আ পার্ট অফ দিস, আই এম গোয়িং টু বি অলওয়েজ কানেক্টেড উইথ দিস, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট মেনি পিপল কাম টু ইট, নট অ্যাজ আ সোর্স অফ প্রোডাকশন হাউস, বাট অ্যাজ আ সোর্স অফ এনার্জি। বিকজ এটা নিয়ে আমরা এত পজিটিভিটি নিয়ে কাজটা শুরু করেছি, এবং আমরা আরো পজিটিভিটি নিয়ে কাজটা করতে চাই। ইন দ্য প্রসেস আমার যেটা মনে হয় যে দিস ইজ গোয়িং টু বি আ কমিউনিটি অ্যাজ আ হোল। ভেরি সুন দিস ইজ গোয়িং টু বি আ ভেরি স্ট্রং বন্ড অ্যান্ড ইউনিটি, যেখান থেকে আমরা শুধু কাজ করব না, প্রবাবলি আমরা ডিসকাশনস করব, আমরা প্রবাবলি সেমিনার সাজাতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, যেখান থেকে ভালো ভালো আইডিয়াস আর ভালো ভালো প্ল্যানস আসতে পারে। অ্যান্ড ইফ পিপল নিড এনি হেল্প, এনি সাপোর্ট, আই থিঙ্ক উই আর দেয়ার টু হেল্প দেম। সব থেকে ইউনিক হচ্ছে নিরবধি একটা মাইক্রো শর্ট ফিল্ম, এত কম টাইমের মধ্যে এত সুন্দর করে একটা জিনিসকে ফুটিয়ে তোলা, এবং 8টা ফিল্ম ফেস্টিভ্যালে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, আরো হবে আমরা আশা রাখছি। অ্যাক্টার্সরা খুব ভালো কাজ করেছেন, অত কম টাইমের মধ্যে এত ভালো কাজ করা খুব ডিফিকাল্ট। ইটস অলমোস্ট লাইক আ ভেরি শর্ট মাইক্রো শর্ট স্টোরির মতন, যেটা লেখা খুব ডিফিকাল্ট আজকালকার অথরদের, বাট লেখে। আর একটা হচ্ছে ডিরেক্টরস এবং দ্য টিম ভীষণ হার্ডওয়ার্ক করেছে এটার পিছনে। অবভিয়াসলি সোম প্রোডাকশন খুব ভালো, ডেফিনেটলি দে হ্যাভ অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টেড। এটা একটা এক্সপেরিমেন্ট দেখা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা নতুন কিছু শিখতে পারি। এই কারণেই বলবো যে এই ফিল্মটা যখন রিলিজ হবে, এবং যখন এই ফিল্মটা আমরা দেখতে পাবো, আমাদের দেখা উচিত এবং বোঝা উচিত।